ছায়া ঠিক বলবো না, কারণ অবজেক্ট ছাড়া তো ছায়া হয় না। আমি যেটা দেখেছি সেটা একটা অবয়ব টাইপের, মানে কি বলতো, আমি এক ছটকায় দেখছি ওখানে কিছু একটা আছে, বাট আমি আইডেন্টিফাই করতে পারছি না জিনিসটা কি। আয়নায় হট করে কাউকে দেখতে পাচ্ছে, যেই পেছনে করছে দেখছে না। এবার আমি জিজ্ঞেস করছি, আয়নার মধ্যে কোনো রহস্য থাকে প্যারানর্মাল দিক দিয়ে? পেছন দিকে জানলা খোলা, আমি জানলার এইদিকে আমার বিছানা, আমি শুয়ে আছি, সামনে দেওয়াল। আমি আচমকা দেখছি এখান থেকে একটা কি, মানে জাস্ট এক নিমেষে ছায়াটা দেখলাম, বেরিয়ে চলে গেল। এটা আমার একটা অদ্ভুত জিনিস দেখেছি আমি লাইফে। যেটা শুনেছিলাম জমিদারের অত্যাচার, অত মহিলাদের ওপর অত্যাচার, শুধু মহিলাদেরকে ওখানে শুধু আনতো, অত্যাচার করতো, মারা হতো, এই ঘটনা আমাদের কানে এসেছিল। এবং সত্যিকারের কথা বলতে যারা দেখতে পায় তারা তো মহিলাদের দেখতে পায়। আমি বাথরুম থেকে বেরিয়ে বাঁদিক হয়ে ছিটকিনিটা লাগাচ্ছি, আচমকা চোখটা বাঁদিকে যাচ্ছে, আমি আচমকা দেখছি টালির ওপর একটা কিছু বসে আছে, একটা কিছু বসে আছে। চোখটা ঘুরিয়ে আমি আচমকা ভাবছি কি বসে আছে ওখানে। ঠিক আছে, কুকুরও না, শিং আছে। শিং আছে। আমরা ভৌতিক পডকাস্ট খুব বেছে বেছে আনি এবং একটু কমই আনি। আজকের পডকাস্টটা অবশ্য ভৌতিক পডকাস্ট, অনেক দিন পর। আজকে আমাদের গেস্ট মেঘা সিনহা। মেঘা একজন প্যারানর্মাল এক্সপার্ট। মেঘা তার ইনভেস্টিগেশনের কিছু ঘটনা আজকে আমাদের সাথে বলেছে, আর সেগুলো সত্যি হাড় হিম করা ঘটনা। আজকের পডকাস্টটা পুরোটা শুনুন আর এনজয় করুন সত্য ভৌতিক ঘটনা।